ভ্রমণপ্রিয় মানুষের কাছে ভারতবর্ষের যে কোনো জায়গায় স্বল্প খরচে ভ্রমণের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সোনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। যোগাযোগ করুন সোনা দত্ত ইউরেকা ক্লাব, মোক্তারপাড়া, বালুরঘাট। যোগাযোগ করুন এই নম্বরে 8972200336। রাজ্য জুড়ে আদিবাসীদের ওপর অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে 50টি আদিবাসী সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব এল আদিবাসী অর্গানাইজেশন আগামী 12ই নভেম্বর নবান্ন অভিযান কর্মসূচি পালন করবে। তা নিয়ে আজ দুপুরে দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করলেন সংগঠনের নেতৃত্ব। রাজ্য জুড়ে আদিবাসী মহিলাদের উপর নির্যাতন করা হচ্ছে, তার প্রতিবাদে পাশাপাশি রাজ্য জুড়ে ফেক সার্টিফিকেট প্রদানের বিরুদ্ধে সাঁওতালি ভাষা শিক্ষা বোর্ড গঠন করতে হবে, বন্ধ আদিবাসী হোস্টেলগুলি অবিলম্বে খুলতে হবে সহ 15 দফা দাবি নিয়ে আগামী 12ই নভেম্বর নবান্ন অভিযান করা হবে বলে জানালেন। জোহার, নমস্কার, গড লাগি। আমরা ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অফ ওয়েস্ট বেঙ্গল, আপনারা জানেন এটা 50টি আদিবাসী সামাজিক সংগঠনের মিলিত ফোরাম। যে ফোরামের নেতৃত্বে আমরা পশ্চিমবঙ্গের আদিবাসীদের বিভিন্ন সমস্যা তার সমাধানের জন্য জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসনের কাছে বারবার আন্দোলন করেছি, ডেপুটেশন দিয়েছি। আমাদের যে দাবিগুলো, এগুলো সাম্প্রতিককালে আমরা যে দাবিগুলো তুলে ধরেছি, যে রাজ্য জুড়ে আদিবাসী মানুষদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে। যেরকম সাম্প্রতিককালে পুরুলিয়ার বড় থানার আদিবাসী মেয়েদের উপর ঘটে যাওয়া, বীরভূমের রামপুরে যে আদিবাসী মেয়েকে ধর্ষণ করে নির্যাতন এবং তার সঙ্গে তার হত্যা, বাঁকুড়ার পাত্রসাহের আদিবাসী মেয়েদের উপর যে অত্যাচার হয়েছে, এই ঘটনা এর সঙ্গে সঙ্গে সমগ্র পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে প্রচুর ফেক এসটি সার্টিফিকেট যেগুলো রাজ্য সরকার পক্ষ থেকে প্রদান করা হয়েছে সেগুলো বাতিল, সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন, ভূমিজ, কোড়া, হো, মুন্ডা সাদরি ভাষার স্বীকৃতি এবং তার সঙ্গে সাংস্কৃতিক ডেভেলপমেন্ট বোর্ড গঠন, সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন। এদিকে 2016 সালে আদিবাসী যে সমস্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পুনর্বহালের দাবি, জল জঙ্গল জমিনের যে আদিবাসী যে অধিকার, সেই অধিকার বলবৎ করা, বনাধিকার আইন 2016 লাগু করা, বন্ধ যে রাজ্যের মধ্যে সহস্রাধিক হোস্টেল আছে, আদিবাসী হোস্টেলগুলো বন্ধ হয়ে গেছে, সেই হোস্টেলগুলো চালু করতে হবে। তার সঙ্গে সঙ্গে যে আদিবাসী সংরক্ষিত এলাকায় 5ম তফসিল লাগু করতে হবে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অফ ওয়েস্ট বেঙ্গল লাগাতার আন্দোলন, ডেপুটেশনের মাধ্যমে আমরা রাজ্য সরকার এবং জেলা প্রশাসনকে দাবি জানিয়েছি, কিন্তু এগুলোর পক্ষ থেকে কোনো রকম সুরাহা আমরা পাচ্ছি না। তার জন্য আগামী 12ই নভেম্বর আমরা নবান্ন অভিযানের কর্মসূচি গ্রহণ করেছি। এই কর্মসূচি সফল করার জন্য আমরা আজকে এই প্রেস মিটটা করছি। আমি মদন মুর্মু, ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন, যা দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, তার সঙ্গে সঙ্গে নর্থ বেঙ্গল যে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন যে জোন